আসসালামু আলাইকুম। আজকে ভার্সিটিতে শহীদ সাজিদ টুর্নামেন্টের আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা ছিল। তো সকাল সকাল আমি ধানমন্ডি থেকে বেরিয়ে বাসের জন্য ওয়েট করতে থাকলাম। কিছুক্ষণ পর বাস আসলে আমি বাসে উঠে সরাসরি ভার্সিটিতে গেলাম। দ্বিতীয় রাউন্ডের খেলায় আমাদের প্রতিপক্ষ ছিল ইকোনমিক্স ডিপার্টমেন্ট, কিন্তু তারা সঠিক সময় মাঠে আসতে পারেনি জন্য আমরা ওয়াকওভার পেয়ে উইন হয়ে যাই। এবং জুমার নামাজের পর আমাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে হিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে। তো আমরা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই। আমাদের ওপেনার প্রথমে রিয়াদ মাঠে নামে এবং প্রথম বলে ডিফেন্স করে। ওপেনার রিয়াদ বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি, ফলে কিছুক্ষণ পরে তিনি আউট হয়ে যান। এরপর মাঠে নামেন নাইম। নাইম নেমে কিছুক্ষণ ভালোই খেলছিলেন। একের পর এক তিনি বাউন্ডারি মারারও চেষ্টা করছিলেন, কিন্তু বাউন্ডারির দেখা পাচ্ছিলেন না। অন্যদিকে সাজ্জাদ ছিলেন নন স্ট্রাইকে। যখন তিনি স্ট্রাইকে আসেন তার ক্রিকেট শটের অনেক ফুলঝুরি আমরা দেখতে পাই। একের পর এক শট খেলে একাই তিনি প্রতিপক্ষ বোলারদের দমিয়ে রাখেন। আজকের খেলায় শুরু থেকে আমাদের ব্যাটসম্যানরা প্রতিপক্ষের বোলারদের সামনে একটু চাপে পড়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন একাই ব্যাট হাতে লড়াই শুরু করেন সাজ্জাদ। তার ব্যাট থেকে একের পর এক চোখ ধাঁধানো শট, দারুণ এক কাভার ড্রাইভ, তারপরে দুর্দান্ত কাট শট। স্টেট ড্রাইভে বল যেন চোখে ধাঁধা লাগিয়ে দেয়। এরপর আসে দারুণ সুইপ, এমনকি রিভার্স সুইপও নিখুঁতভাবে খেলে সবাইকে তাক লাগিয়ে দেন। সাজ্জাদ যেন একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি তার অসাধারণ ইনিংস পূর্ণ করেন অর্ধশতক করে। সুবিধা করতে পারেনি। দলীয় ইনিংস শেষ হয় মাত্র 8 ওভারে 60 রান অতিক্রম করে। এবার শুরু হয় বোলিং। আমাদের বলাররা মাঠে নেমে দৃঢ় প্রতিজ্ঞা ছিল, যতটুকু হোক আমরা চেষ্টা করব প্রতিপক্ষকে কম রানে আটকে দেওয়ার। বল হাতে তারা প্রাণপণ চেষ্টা চালায়। শর্ট লেন্থে, ফুল লেন্থে, অফ স্ট্যাম্পের বাইরে ভেরিয়েশন আনতে থাকে। মাঝে মাঝে দারুণ কিছু ডেলিভারিতে উইকেটের সুযোগ আসে। দর্শকরা প্রত্যাশায় বুক বাঁধে হয়তো এখনই ম্যাচ ঘুরে যাবে, কিন্তু ক্রিকেটের খেলা আসলেই অনিশ্চয়তার খেলা। লক্ষ্য কম হওয়ার কারণে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আটকে রাখা সম্ভব হয়নি। একের পর এক বাউন্ডারি আর উইকেট বাঁচিয়ে খেলে তারা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। আমরা ম্যাচটি হেরে যাই, তবে মাথা নিচু নয়, কারণ খেলা হারা জেতা থাকবে। কিন্তু আজ সাজ্জাদের ইনিংস আর বোলারদের লড়াই আমাদের গর্বিত করেছে। প্রতিটি খেলোয়াড় মাঠের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। ইনশাল্লাহ আগামী ম্যাচগুলোতে আমরা আরও ভালো কিছু করতে পারবো। এই অভিজ্ঞতা আমাদের শক্তি হয়ে কাজ করবে। তাই সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।